হ্যালো ভিউয়ার্স, এই যে আমি পানি গরম করছি আমার হিটার জগে। হ্যাঁ, আমি একটা আজকে হেলদি চা দেখাবো। এই জন্য আমি হেলদি চা দেখানোর জন্য আমি পানিটা গরম করে নিলাম। আর বাকিটা আমি দেখাচ্ছি, পানিটা কিভাবে গরম করলাম আমি সেটাই দেখাচ্ছি। আর এটাকে রাখছি এখানে। এই যে আজকে কমলার চাটা দেখাবো। যেহেতু আমার চুলার ব্যবস্থা নাই, তাই আমি কমলাটা অর্ধেক করে নিয়ে অর্ধেকটা এর মধ্যে রেখেছি। যাদের কেটলিটা আছে আমি ওর মধ্যে করবো না, ট্রান্সপারেন্ট হলে ভালো হতো, ওর মধ্যে দিয়ে দিতাম, দিয়ে করলে ভালো হতো। তো করতে পারছি না, এই জন্যই যে আমি এখন একটু এভাবেই করব। আমি কমলার খোসার ভেতরে আমি গরম পানিটা ঢেলে নিলাম। এটাকে একটু বেক করব। ওভেনে। একটু ফুটিয়ে নেব, আর একটু ফুটিয়ে নেব। নেওয়ার পরে আমি একটা কাপে চা রেখে ওর ভেতরে ছেড়ে দেবো। আমি সাধারণত আমি রটি খাই, আর রটি কাপের মধ্যে, গরম পানির মধ্যে কাপের মধ্যে ছেড়ে দিই। ডাইরেক্ট লিকারটা খাওয়ার চেষ্টা করি, আমার ফ্লেভারটা সবসময় খুব ভালো লাগে। এই যে এইটাকে এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি। একটু ফুটবে, একটু ফুটাই নেব, আর একটু ফুটিয়ে নেব। নিয়ে এই যে চা পাতা, যদিও এর আগে যারা দেখিয়েছে তারা এই কমলার খোসার মধ্যে এভাবে গরম পানি ঢেলেছে, ওই পানিটা এভাবে ঢেলেছে। যেহেতু আমার কমলাটা ছোট, ওভাবে ঢালতে পারছি না, তাই আমি এখানে দিয়ে এটাকে বসিয়ে দেব এখানে। তারপরে আস্তে করে আবার তুলেও নেব। এভাবে খেয়ে নেব। এভাবেই আমি এর মধ্যে গরম পানি ঢালবো, ঢেলে খেয়ে নেব। আজকে আর কিছু করার নাই। আজকে আমি রাক্সটা প্রিমিয়ামের রাক্সটা দিয়ে এই কমলার চাটা খাবো। কেক ছিল, কেকও খেয়ে ফেলেছি। কি আছে ঘরে মনে করতে পারছি না, সম্ভবত কিছু না করে প্রিমিয়ামের রাস্তা আমি খাই। এটা হলো প্রাণের টোস্টের মধ্যে প্রিমিয়াম রাক্সটা রেখেছি। প্রিমিয়াম রাক্সটা দিয়ে আমি এই চাটা খাবো, বিকালের চাটা। আপনারা এভাবে একটা হেলদি চার সাথে বিকালের নাস্তা করেন, খুব ভালো লাগবে। দেখেন, খুবই ভালো লাগে। রাক্সটা আমি জেলি দিয়েও খাই। ছিল বাকরখানি ছিল, তাও শেষ করে ফেলেছি আজকে সকালে। বাকরখানিও শেষ করেছি। এই তো আমার আলো জ্বলছে। এই যে আলো জ্বলছে। 4 মিনিট আমি আর একটু রাখবো, আর একটু রেখে আমি
আমি 5 মিনিট হয়নি বোধ হয়, আমি ওটাকে বের করে আনছি। ওটা হচ্ছে 5 মিনিট বোধ হয়নি, চেষ্টা করছি। হ্যাঁ, হয়েছে। এই যে এইভাবে চাটা আপনি খান, কমলার চাটা এইভাবে খান, রটিতে কমলা। আপনি যদি চিনি খান আপনি অবশ্যই চিনি দিতে পারেন, আমি চিনি দিব না, আমি এভাবেই খাবো। হ্যাঁ, এইভাবে, এই যে এইভাবে চাটা আমি উপর থেকে খেয়ে নেবো, চাগুলো আস্তে আস্তে পড়ে যাবে আর আমি উপর থেকে চাটা খেয়ে নেব। এই যে দেখেন, খুব ভালো লাগছে। আপনি চুলায় হলে আর একটু ফুটিয়ে নিতে পারেন, আমি আরেকটু ফুটিয়ে নিতে চাইনি, কারণ আমি বোধহয় 7-8 মিনিটের বেশি সময় নিতে পারবো না। হ্যাঁ, দেখছেন, এই যে উপরে উঠে গেল। এইভাবে আপনি যদি চিনি খান পাতিগুলো আস্তে আস্তে পড়ে যাবে। হ্যাঁ, এটা হলো কমলার চা। 7 মিনিট হয়ে গেছে, তো আমি এখন এই যে আমার টোস্টগুলো দিয়ে খেয়ে নিব চাটা। হ্যাঁ, তো আপনারাও এভাবে করে খেতে পারেন। সেই জন্য বলছি, যারা এই সময় জ্বরে ভুগছে তাদের জন্য খুবই উপাদেয় পানীয়, তাদের জন্য খুবই উপাদেয় পানীয়। অবশ্যই চিনি দেবেন, আমি চিনি খাবো না তাই দিব না। হ্যাঁ, আর টোস্টটায় যথেষ্ট পরিমাণ মনে হয় চিনি আছে, আমার প্রয়োজন পড়ে না। এই যে আমি খাচ্ছি, একটু দেখেন। আমি খাচ্ছি, আপনারাও এইভাবে কোনো একটা বিকালে বা সকালবেলা ভোরে, যার ফজরের নামাজ পড়ে, আমার মা বেঁচে থাকতে আমি, আমার মা, আমার ছোটো ভাই, আমরা ফজরের নামাজ পড়ে তারপরে এরকম একটা হেলদি চা খেতাম, একটা ডিম সিদ্ধ, এরকম একটা চা দিয়ে আমরা সব ভোরে নাস্তা করতাম। মা নাই, বাড়িতে গেলে কখনো করি কখনো করি না। তো এই ছিল আমার কমলা লেবুর চা। তো আপনারাও এরকম একটা কমলা লেবুর চা খান। আর আমি আরও দেখাবো ভার্জিন মোহিতো, একদিন দুপুরবেলা ভার্জিন মোহিতো দেখাবো। এই হলো আমার হেলদি চা, আপনারাও হেলদি জীবনযাপন করেন, এই জন্যেই আমার দেখানো। আল্লাহ হাফেজ।